আপনারা দেখবেন মাঝে মাঝে কিছু মানুষ আমাদের এখানে আসেন সহযোগিতা চাওয়ার জন্য, অসুস্থ মানুষ অথবা অভাবী মানুষ সহযোগিতার জন্য আসেন আমাদের কাছ থেকে। আমরা তাদেরকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করি। একবার কি আমরা ফেলে দেখেছি আল্লাহ পাক এই সাহায্য প্রার্থী হিসেবে আমাদের মানাতে পারতেন। আমাদের মনোযোগ দিয়ে এই জন্য হাত পাতায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক অসংখ্য সম্মান মর্যাদা বাড়াই দিয়ে আমাদের জীবনে চাহিদা পূরণ করেছেন, অর্থনৈতিক ব্যাকআপ দিয়েছেন। আল্লাহ পাক কোন মানুষের কাছে আমাদেরকে হাত পাতার নাই। এটা আল্লাহ পাকের অজস্র বিরাট একটা নিয়ম। সুবহানাল্লাহ। একদিন আপনি একটু নিজে নিজে কল্পনা করে দেখেন না যে মানুষের কাছে হাত পাচ্ছে আমার কাছে কেমন লাগে। দেখবেন আপনি ভাবতেই পারবেন না আপনার কাছে এত খারাপ লাগে। এরকম একটা জায়গা আল্লাহ পাক ইচ্ছা করলেই নিতে পারতেন, ইচ্ছা করলেই আল্লাহ পাক আমাদের অর্থনৈতিকভাবে মোটাসা করে দিতে পারতেন, অসুস্থতা দিয়ে আমাদেরকে ফেলে রাখতে পারতেন। সব রকম মুসিবত থেকে, অর্থনৈতিক, শারীরিক, সামাজিক সমস্ত রকম সংকট থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে স্বাধীনভাবে সম্মান দিয়ে চলার তৌফিক দিয়েছেন। আমরা অবশ্যই দিতে আলহামদুলিল্লাহ। আমি সূরা আরিস থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এখানে বলছেন ইয়াউমা তাকুস সামাউ কাল মুহল, সেই দিন আসমান গলিত রূপার মতো তামার মতো হয়ে যাবে। এরপর বলছে তাকুনু জিবালু কাল, আর পাহাড়গুলি ধুলিত পশমের মতো উঠতে থাকবে, রং বেরঙের মতো হয়ে উঠতে থাকবে। ওয়ালা ইয়াসনাউ হামিমুন হামিমা, আর অন্তরঙ্গ বন্ধু সেই দিন কেউ তার খোঁজ দিবে না, সৌজন্যতা কৌশল হিসেবে কেউ কাউকে জিজ্ঞাসাবাদ কিছু করবে না। ইউবাসসিরুনাহু ইয়াকুতুল মুজরিমুন লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিমানি, পরস্পরের সামনে পরেও কেউ তার খোঁজ নেবে না। অপরাধীরা সেই দিন আযাবের ভয়ে মুক্তিপণ হিসাবে সন্তানকে জাহান্নামে পাঠায় নিজে মুক্তি পেতে চাইবে। ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, নিজের ভাইকে জাহান্নামে দিয়ে সে নিজে মুক্তি পেতে চাইবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুকবিহি, তার জ্ঞাতি গোষ্ঠী বংশ যারা আছে এমনকি তাদেরকেও জাহান্নামে দিয়ে হলেও সে নিজে মুক্তি পেতে চাইবে জাহান্নাম থেকে। ওয়া ফিল আরদি জামিআ সুম্মা ইউতিহি, এরপরে যদি তা নাও হয়, পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও সব কিছু সে জাহান্নামে মুক্তিপণ হিসেবে সে নিজেকে মুক্ত করতে চাই। আল্লাহ পাক বলেছেন কাল্লা ইন্না হাযা কখনোই না, এটা ছিল লিলিহা আগুনের শিখা। নাযাআতান লিশ-শাওয়া, যা শরীরের রক্ত, এর গোশত, চামড়াকে ঝলসিয়ে দেয়, আর নিজেকে গোশত আর চামড়াকে আলাদা করে দেয়। তারপর অন্যান্য তাদের আল্লাহ এই অগ্নিশিখা তাদেরকে গ্রাস করে যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর হুকুম মানে নাই, অমান্য করেছে, অহংকার বশত এই হুকুমগুলো তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাদেরকে গ্রাস করে। এটুকু আমরা আলোচনা